কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী উৎপল মহারাজের ভোট প্রচার কর্মসূচি থেকে সরিয়ে রাখার অভিযোগ তুলে সোচ্চার রূপক রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও পদ্ম প্রতীক সম্বলিত আমরা অবহেলিত বিজেপি ব্যানারে শনিবার দুপুরে রূপক রায়ের নেতৃত্বে বেশ কিছু মানুষদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের অভিযোগ করে রূপক রায় বলেন, আমি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত এবং 2016 সালে কালিয়াগঞ্জ আসনে দলীয় প্রার্থী ছিলাম। মতানৈক্যের কারণে কিছুদিনের জন্য বিজেপি থেকে দূরে ছিলাম। পরবর্তীতে জেলা ও রাজ্য নেতৃত্বের ডাকে সাড়া দিয়ে বিজেপিতে আছি। কালিয়াগঞ্জের দলীয় প্রার্থীর সঙ্গে ভোট প্রচার শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করেই দলীয় প্রার্থীর ভোট প্রচারে আমাকে ডাকা হচ্ছে না। নেতৃত্বের উদ্দেশ্যে রূপক রায়ের প্রশ্ন, কার নির্দেশে আমাকে দলীয় প্রার্থীর ভোট প্রচার থেকে সরিয়ে রাখা হচ্ছে? রূপক রায়ের এই প্রশ্নের উত্তরে বিজেপির বিধানসভার কনভেনর বসন্ত কুমার রায় কি বলছেন শুনে নেব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সবই জানেন আমি মান অভিমান ভুলে ভারতীয় জনতা পার্টিতে প্রত্যাবর্তন করি এবং দলীয় প্রার্থীকে স্বীকার করে রাজ্য নেতৃত্বের নির্দেশে প্রার্থীর সাথে নির্বাচনী প্রচারেও যাই। এমন তো অবস্থায় আমি জানতেই পারলাম না কার নির্দেশে আমাকে দলীয় প্রার্থীর হয়ে প্রচার থেকে সরিয়ে রাখা হলো। কার নির্দেশ মানছি, আমার ব্যক্তিগত কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমি কোনো দিনও ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শের বাইরে যাইনি। রইল বাকি 2024 সালের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে এক চরম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে বাধ্য করা হয়েছিল। এক প্রাণ সংশয়ের মতন আশঙ্কাজনিত অবস্থায় আমি মনোনয়নপত্র দাখিল করতে বাধ্য হই। সেই মনোনয়নপত্র দাখিল করার পরে আমি দল এবং দলের প্রার্থীর বিরুদ্ধে কোনো কটু কথা কোনো জায়গাতেই আমি বলি নাই। তো এখন বর্তমানে এই 26শে বিধানসভা নির্বাচনে আমি জানতে চাই যে কার উঙ্গলি হিলনে আমাকে প্রার্থীর সাথে প্রচার পর্বে থেকে দূরে সরিয়ে রাখা হলো, কার নির্দেশে, এটা আমি জানতে চাই। বিজেপি দল না ডাকে তাহলে কি আপনি বিজেপি কে সমর্থন করবে নাকি বিজেপির বিরুদ্ধে আপনি প্রচার করবেন? সেটা 2 তারিখে প্রকাশ করব। এই প্রশ্নের উত্তর 2 তারিখে দিব। কিন্তু আপনি তো এখন যে সভাটা করছেন সেখানে বিজেপির ব্যানারেই তো সভাটা। হ্যাঁ, আমরা বিজেপি এখনো পর্যন্ত আমরা বিজেপি কর্মী, তাহলে আপনি বিজেপির 2 তারিখে অবহেলিত কর্মী, বিজেপির অবহেলিত কর্মী। আপনারা কি মানে 2 তারিখের পরে কি মাঠে নামবেন? 2 তারিখে আমরা 2 তারিখ পর্যন্ত দেখব আমাদের ঊর্ধ্বতন পরিকর্তৃপক্ষ কি করতে চাচ্ছে, আমাদেরকে কিরকম জায়গাতে সেটিং এর অপেক্ষায় আছেন। সেটিং ফেটিং যে ওই সমস্ত জিনিস আমরা জানি না, ওটা এখানকার পরে, ওটা পরবর্তীতে কথা। দেখুন, বিষয়টা হচ্ছে উনি ওনার মতো করে বলেছেন বিষয়টা। আর বিজেপি পার্টি এমন একটা পার্টি, এখানে কেউ অবহেলিত না। যাকে যেখানে কাজে লাগানোর দরকার আছে সেই ব্যাপারে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা ভাবছেন ওনারা কোথায় ওনাকে কাজে লাগাবেন, সে ব্যাপারে ওনারাই বিষয়টা বলতে পারবেন।